সাধু সন্তদের দেখানোর চেষ্টা করবো। তো এইভাবে কিন্তু মানুষজন আর কি এখানে যে ফ্রিতে খাবার দাবার সেটা পেয়ে যাচ্ছেন আর কি। चौके जन চোখের জন্য ফ্রিতে? हाँ अच्छा अच्छा, শুধু আধার কার্ড লাগে নাকি? हाँ आधार कार्ड बिहार से है आप? कहाँ से है? यूपी यूपी से है आप? बिहार से কম্বল নেই আপনাদের? ওরে চলে যান, দিয়ে দেবো। স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী পরমাংশদেব এবং মা সারদা দেবী, এবং পেছনে কিন্তু রয়েছেন আমাদের সকলের প্রিয় মহাদেব। আর 3 থেকে 4 দিনের মধ্যে পৌষ সংক্রান্তি, আর সেই পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু আমি চলে এলাম মিনি গঙ্গাসাগরে। কেন বলছি মিনি গঙ্গাসাগর? তার কারণ হচ্ছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে ভক্তগণ তারা কিন্তু এখানে এসে থাকেন, এবং এখানে থেকে তারা স্নানও করেন এবং তপস্যা করে তারপরে কিন্তু গঙ্গাসাগরে যান। তো সেই জায়গাটা আমি কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম বাবুঘাটে, ঠিক আছে? এই পেছনে হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন, আর এটা হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড, ঠিক আছে? তো এখানটাতে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। ভিডিওতে সবাই একটু হর হর মহাদেব লিখে দেবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, এবং দেখাচ্ছি আমি এখানকার বাবুঘাটের সেই মিনি গঙ্গাসাগর, অর্থাৎ সেই যে সাগর মেলা। তো এই যে বাবুঘাটে কিন্তু চলে এলাম। বলে রাখি যে এখানে গঙ্গা আরতিও কিন্তু হয়। আর একটা কথা বলে রাখি যে এখানে যারা আসে সবাই কিন্তু গঙ্গাসাগর যায় না। ম্যাক্সিমাম লোকজন যারা বাইরে থেকে আসে ওদের মনে হয় যে এটাই হচ্ছে গঙ্গাসাগর, তো সেই হিসেবে আর কি গঙ্গাতে স্নান করে না এখানে এসে। আর অনেকে যায় মানে এরকম আর কি, মিলিয়ে ঝুলিয়ে সবাই রয়েছে আর কি, ঠিক আছে? তো অনেকে স্নান দান করছে, আমি আর ওখানে যাচ্ছি না, ঠিক আছে? তো চলো এবার যেখানে মেলাটা লেগেছে সেখানটাতে যাব। একদম ঠিক আমি রাস্তা ক্রস করব, ক্রস করে কিন্তু দেখাচ্ছি মেলাটা কোথায়। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম ইডেন গার্ডেন স্টেশনের এখানটাতে। এই হচ্ছে ঘাট, এই হচ্ছে স্টেশন। এবার রাস্তাটা ক্রস করে ওইদিকে যাব। তো দেখো সামনে কিন্তু ইডেন গার্ডেন্স স্টেশন আর হচ্ছে বাবুঘাট, ওটা থেকে কিন্তু আমি পেরিয়ে এলাম রাস্তাটা পার করে। এখানে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের স্ট্যাচু, ঠিক আছে? এই ঋষি বঙ্কিমচন্দ্রের স্ট্যাচু থেকে কিন্তু আমি এই দিকটাতে চলে যাব। এটা হচ্ছে ইডেন গার্ডেন্সের দিকে গেছে, তো সেই দিকটাতে যাব, কিন্তু মেলাটাকে দেখাবো। দেখো তো এখান থেকে কিন্তু রাস্তা পার করে ডান দিকটায় চলে এলাম, এবং এই দিকটা কিন্তু পুরোটাই আর কি যে মেলা বসেছে এবং লোকজন থাকছে এর ভেতরটাতে। চলে এবার যাবো, এবং সেই উপলক্ষে কিন্তু রাস্তার সাইড দিয়ে কিন্তু এখানে অনেক দোকান বসেছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের আর কি ঠান্ডার জিনিসপাতি থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এভাবে আর কি হাঁটতে থাকবো। এই যে দেখতে পাচ্ছ এর ভেতরেই কিন্তু সব মেলা, সাধু সন্তরাও কিন্তু ওর ভেতরেই রয়েছেন। চলো যাবো এগিয়ে। দেখো ব্যাগ থেকে শুরু করে মানে যেগুলো আর কি নেসেসারি জিনিস, যেগুলো আর কি দরকার, সেগুলো কিন্তু সব রাস্তার এই সাইড দিয়ে দেখতে পাবে তোমরা। দেখো একটা বাজ পাখির বাচ্চা দেখতে পাচ্ছ, বাজ পাখির বাচ্চাই এত বড়। হ্যাঁ এখানটায় দেখো, এখান থেকে ঢুকবো, কিন্তু চলে এসেছি আমি। এই যে এই মুখেও কিন্তু অনেক দোকান পাবে, এবং এই হচ্ছে গেট, এইটা দিয়ে কিন্তু ভেতরটায় প্রবেশ করবো আর কি। গেট উল্টো করে কে লাগায় ভাই, জানি না এটা কীভাবে হয়েছে, গেটটা উল্টো। দেখো আমি ভেতরে ঢুকেছি মেলার ভেতরে, আর গেটটা এখান থেকে দেখা যাচ্ছে, বাইরে থেকে উল্টো দিকে দেখা যাচ্ছে না। এই যে গঙ্গাসাগর মেলা লেখা যেটা, এই যে আমি দেখাবো তোমাদেরকে, এটা এই দেখতে পাচ্ছ, এটা ভেতর থেকে লাগানো, বাইরে থেকে না। তো ঠিক আছে, এবার চলে এলাম ভেতরে। কিছু তো হচ্ছে এখানটাতে। এই যে সাধু সন্তরা রয়েছেন, হ্যাঁ সাধু সন্তরা রয়েছেন, এবং তাদেরকে দেখার জন্যই কিন্তু ভিড়টা দেখা যাচ্ছে। জানি না আমার ক্যামেরাতে আসছে কিনা, আমি অনেকটা দূরে আছি। যে সাধু সন্তদের দেখানোর চেষ্টা করবো। ব্যাপারটা এবার বুঝলাম, আমি প্রথমে বুঝতে পারিনি। সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তিনি এসছেন, তার জন্য আর কি ভিড়টা একটু বেশি এখানে, এবং এগিয়ে যাচ্ছেন, আর সাথে সাধু সন্তরাও রয়েছেন কিন্তু। তো এখানটাতে দেখতে পাচ্ছ হনুমানজির কিন্তু একটা মূর্তি, কাইন্ড অফ মূর্তিই বলতে পারো, সেটা কিন্তু রাখা রয়েছে। এবং দেখো এখান দিয়ে শুরু থেকেই কিন্তু দেখো মানুষজন এইভাবে আর কি এখানে কিন্তু ঘর বাড়ি করে রয়েছেন, কিন্তু দেখতে পাচ্ছ একদম বাঁশের ঘর, এইভাবে কিন্তু রয়েছেন সবাই। তো চলো এবার এগিয়ে যাব। আর এখানে লাইন দেখাতে পাচ্ছি, এই লাইনটা অ্যাকচুয়ালি নিঃশুল্ক খাবার দাবার, মানে হচ্ছে ফ্রিতে খাবার দাবার, যেটা কিন্তু দেয়া হচ্ছে এখান থেকে প্রতিদিনই।
তো সেইটা আর কি চলছে। আর এই পাশে কিন্তু সাধু সন্তরা রয়েছে, বিভিন্ন সংস্থার তরফ থেকে কিন্তু আর কি এখানে ফ্রিতে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। যেমন এই একটা সংস্থা, এরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং রুটি এখানটায় দেখতে পাচ্ছ যে মেশিন থেকে কিন্তু বেরোচ্ছে এক এক করে, এবং সেই রুটি কিন্তু এখানটাতে দেওয়া হচ্ছে। এবং কী কী দেওয়া হচ্ছে আমি একটু দেখাবো। এই যে রুটি তরকারির সাথে রয়েছে জিলাপি আর আচার। তো এইভাবে কিন্তু মানুষজন আর কি এখানে যে ফ্রিতে খাবার দাবার সেটা পেয়ে যাচ্ছেন আর কি। এবং বিভিন্ন বললাম না যে এখানে একটা রয়েছে, এই দিকে রয়েছে, এইভাবে আর কি পাচ্ছে আর কি। ঠিক আছে। আর এবং দুই দিক থেকে কিন্তু নাগা সাধুরা রয়েছেন এবং নাগা সাধু ছাড়াও অন্যান্য সাধুরা রয়েছেন। তো আমি ওইভাবে নাগা সাধুদেরকে দেখাতে পারবো না, কারণ ইউটিউবে সেটা রেস্ট্রিক্টেড, নইলে আমি দেখাতাম একটু ভালো করে। যাই হোক, দেখো এখানে বলে রাখি যে এখানটাতে কিন্তু বিনামূল্যে চোখের যে পরীক্ষা সেটা আর কি করা হচ্ছে। আধার কার্ড লাগছে সম্ভবত এখানটাতে, এই যে আধার কার্ড লাগছে। আর একটা কি দিয়েছে আধার কার্ড, আর এটা কি চোখের জন্য ফ্রিতে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুধু আধার কার্ড লাগে নাকি? আধার কার্ড। আচ্ছা, আর একটা ইয়ে দিয়েছে, ফর্ম দিয়েছে, একটা আধার কার্ড দিয়েছে, এই যে লাইন সেটা। তো এখানে কিন্তু মানে ভিন্ন রাজ্য থেকে বা আমাদের রাজ্য থেকে যেখান থেকে আসুক না কেন সবাই আর কি পাচ্ছে সেটা দেখতে পাচ্ছ। অনেকে দাঁড়িয়ে রয়েছে। আপ কাহা সে হ্যায়? कहाँ से है? बिहार से है। आप कहाँ से है? यूपी से है आप? बिहार से। আচ্ছা, তো ম্যাক্সিমাম ইউপি বিহার থেকে এসছে কিন্তু লোকজন এখানে দেখাতে পাচ্ছি, লাইন দাঁড়িয়ে রয়েছে এবং সবাই কিন্তু আর কি এই চোখের পরীক্ষার জন্য এখানটাতে দাঁড়িয়ে রয়েছেন। সবার হাতেই আর কি যে সকল আধার কার্ড রয়েছে। আপ কাহা সে বাবা? কাহা সে আয়ে আপ? ससराम से। আচ্ছা আচ্ছা, সাসারাম সে আয়ে। আচ্ছা, দেখতে পাচ্ছ তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এসছেন আর কি। তো এটাই আমি বলছিলাম, যেটা যে মিনি গঙ্গাসাগর বলতে পারো আমাদের এই বাবুঘাটকে। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে ভক্ত তারা কিন্তু আসেন এবং এসে এখানটাতে থাকেন। অনেকে এখানে স্নান করেন এবং এখান থেকে অনেকে গঙ্গাসাগরে বেরিয়ে যান। আজকে আমি যেদিন ভিডিও করতে আসছি, আজকে কিন্তু 9 তারিখ, 9 জানুয়ারি, কাঠ জ্বালিয়ে মানে যজ্ঞ করেন, হোম করেন, এইভাবে আর কি চলতে থাকে। তাদের যে তপস্যা সেটা চলতে থাকে এবং এইভাবে আর কি চলছে। তবে ব্যবস্থাপনা আমি বলবো যে ভালো হয়েছে, খুব খারাপ না। তবে আর একটু ভালো হলে ভালো থাকতো, কারণ এই ঠান্ডার মধ্যে এনাদের জন্য যদি আরেকটু ভালো ব্যবস্থা করা যেত একটু ভালো হতো, কারণ ঠান্ডাটা অতিরিক্ত পড়েছে এখন। ঠিক আছে, তো যাই হোক, বাবাদের সেই ঠান্ডা লাগেও না, কারণ বাবারা সেইভাবে আর কি তপস্যা করে নিজেদেরকে আর কি সেই কঠোর তপস্যার মধ্যে দিয়ে আর কি শীতকে জয় করেছেন। তো ঠিক আছে, এইভাবে আর কি কিন্তু বাবারা রয়েছেন। অ্যাকচুয়ালি আমি জানি না আমার ভিডিও কখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, কারণ হচ্ছে ইউটিউবে অনেক রেস্ট্রিকশান রয়েছে। ঠিক আছে, কারণ নাগা সাধু, বুঝতে পারছো, তো সেই জন্য আর কি। দেখো আমি তো ঘুরছি, আমি নাগা সাধুদেরকে দেখাচ্ছি না, তবে আমি বাকি অন্যান্য সাধুদেরকে দেখাবো। যেমন এখানটাতে রয়েছে রামনাথ অঘোর আখড়া, ঠিক আছে, তারাপীঠ মহাশ্মশান। তো সমীরনাথ অঘোরী এদেরকে আর কি নেতৃত্ব দিয়ে এখানে এনেছেন। তো এবার তাদেরকে একটু দেখাবো আমি। তার আগে আমি এখানটাতে দেখাবো স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী পরমাংশদেব এবং মা সারদা দেবী, এবং পেছনে কিন্তু রয়েছেন আমাদের সকলের প্রিয় মহাদেব। এবং এই পাশটাতে যদি দেখাই, এখানে কিন্তু সেই যে আখড়া, যেটার কথা বলছিলাম, তারাপীঠ মহাশ্মশানের যে আখড়া, সেটা কিন্তু তারা কিন্তু এখানটাতে তাদের যে বাস সেটা আর কি করেছেন, এখানটাতে এসে থাকছেন এবং এখানেই তপস্যা করছেন, খাওয়া দাওয়া করছেন, দেখতে পাচ্ছ এখানটাতে। এবং চারিদিকে বেশ মানে একটা কী বলবো, চোখ টোক জ্বালা করবে এখানে আসলে। মানে এক তো ধোঁয়া, তার উপরে বুঝতেই পারছো, আর একটু ধোঁয়াটা একটু বেশি রয়েছে, কারণ সব জায়গায় আর কি কাঠ জ্বালানো হচ্ছে, এই জন্য। তো বেশ ভালো আর কি। তবে সব জায়গাতে কিন্তু এই টিনের চাল দেওয়া, যেটুকু আছে এই টিনের চাল, এর বাইরে তেমন কিছু কিন্তু নেই। দেখতে পাচ্ছ এখানটাতে ওনারা আর কি সব রান্নাবান্না করছেন, সব কিছু আর কি করছেন, এখানটাতে বসেই করছেন আর কি। সব ঠিকঠাক আছে? জিজ্ঞেস করলাম সব ঠিকঠাক আছে, উনি বললেন না। তো যাই হোক, সমস্যা তো আছে নিশ্চয়ই। আমি আর বেশি ঘাঁটবো না, আমি যাই দেখি এদিকটাতে। দেখো এখানটাতে দেখাবো, এখানে হচ্ছে আব্দুল সাপুরে। তো তার যে আখড়া এখানটাতে রয়েছে দেখো। তো আর এর পাশে রয়েছে কিন্তু শনি মহারাজ, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ শনি মহারাজ। তো সেখানে কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এবং এখানে অনেক এইসব রয়েছে আর কি, দেখতে পাচ্ছ তোমরা। তো এইভাবে পরপর আর কি
অনেক সাধু সন্ত নাগা সন্ন্যাসী সবাই রয়েছেন আর কি। দেখো তো বলে রাখি যে এবার কিন্তু আমার পেছনের সাইডটা থেকে এলাম, অর্থাৎ আমি যখন ঢুকেছিলাম ঢুকে ডান দিকটাতে দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, এবার আমি এবার বাঁ দিকটাতে যাবো, ঠিক আছে? চলো এবার বাঁ দিকটাতে ঘুরে আসি। তো এইভাবে কিন্তু পরপর সব ঘরগুলো রয়েছে আর কি, সেখানে কিন্তু সাধু সন্তরা রয়েছেন আর কি, এই যে দেখতে পাচ্ছ পরপর। তো আর বিভিন্ন জায়গাতে আর কি ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সংস্থার তরফ থেকে, সরকারের তরফ থেকে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে একদম পুরো, দেখতে পাচ্ছ, এবং অসাধারণ লাগছে কিন্তু ভেতরটা। মানে যাই বলো, মানে কাঠ পুড়ছে তো সব জায়গাতে, তো সেই যে ধোয়ার একটা গন্ধ না, সত্যি অসাধারণ লাগছে সেটা। এবং ভেতরে হাঁটতেও বেশ ভালো লাগছে, মনোরম লাগছে আর কি। আর এখানটাতে দেখাতে পারবো যে এখানে কিন্তু এখন কম্বল বিতরণ করা হবে, ঠিক আছে? তো সেটা আর কি ব্যবস্থা করা হচ্ছে, কম্বল বিতরণ হবে সেটার ব্যবস্থা হচ্ছে। তো এখানটাতে দেখো এখানে রয়েছেন কাকিমারা। কি কম্বল নেই আপনাদের? ওরে চলে যান, দিয়ে দেবে, ওখানটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছ অনেকের কাছে কম্বল নেই, তো তারাও আর কি কম্বল চাইছে, তো এইভাবে আর কি দেখতে পাচ্ছ সব কম্বলের বিতরণ চলছে। এখানে দেখাতে পাচ্ছি আমি রাধাবাজার স্পোর্টিং ক্লাব, তাদের তরফ থেকে কিন্তু ফ্রিতে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এখানটাতে, দেখাতে পাচ্ছি। তো একদম পুরো যারা আর কি এখানে এসছেন শ্রদ্ধালুরা, তাদের সবার খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন ক্লাব থেকে কিন্তু এইসব ব্যবস্থাগুলো করা হচ্ছে, এবং যাতে এখানে যারা এসছেন তাদের আর কি পেট খালি না থাকে সেই ব্যবস্থা আর কি করা হচ্ছে। এবং এখানটাতে সেই যে কম্বল নেয়ার লাইন আর কি, সেই লাইন এখানে দেখাতে পাচ্ছি। তো সেটা আর কি এই কম্বল দেওয়া হবে, ডিস্ট্রিবিউট করা হবে আর কি, সেটার লাইন। এবং এটা কিন্তু মানে পার্সন ওয়াইজ করা হচ্ছে। এটা সম্ভবত হিন্দু মহাসভা থেকে করা হচ্ছে, আমি এক্স্যাক্টলি জানি না কারা দিচ্ছে আর কি এটা। দেখো এই পাশটা কিন্তু রয়েছে টয়লেট সেকশন, এই দিকটা মহিলাদের রয়েছে এই সাইডটাতে, এবং এই সাইডটা রয়েছে পুরুষদের জন্য। এর ভেতরে গিয়ে আর কি টয়লেট করতে হবে, এবং ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। আর এইসব জায়গাগুলোতে বিভিন্ন জায়গা থেকে আর কি যেসব ভোজ টোজগুলো দেওয়া হচ্ছে সেই সবের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গাতে। দেখো এখানে এই যে এগুলো রয়েছে না, এগুলো কাইন্ড অফ টেন্ট বলতে পারো। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে, এবং সেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এক একটা টেন্ট। এই যে এগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো করে কিন্তু লোক রয়েছে ভেতরে। দেখো এইভাবে কিন্তু লোকজন থাকছে আর কি এই টেন্টগুলোর ভেতরে। তো বলে রাখি বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন এসছেন, এবং তাদের গ্রুপ রয়েছে, যেমন 19 জন, 20 জন, কারণ 30 জন, এরকম করে গ্রুপ রয়েছে। এবং তারা কিন্তু এই সকল টেন্টগুলোতে জায়গা খুঁজছেন অনেকে আর কি, এই যেমন এনারা খুঁজছেন, ঠিক আছে? তো এবার তার মধ্যে যদি কোনো টেন্টে জায়গা পেয়ে যান তাহলে কিন্তু থেকে যাবেন এইভাবে আর কি। এরা মানে সাধারণ যেসব পুণ্যার্থী ভক্ত তাদের জন্য আর কি এইসব ট্রেনগুলো করা হয়েছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ। তো চলো এবার এগিয়ে যাবো, এবং অনেক মানুষের ভিড়, এবং মাঝখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে খাওয়ার জায়গা, এবং পুরোপুরিভাবে নিঃশুল্ক, যাকে বলে ফ্রিতে, ঠিক আছে? তো বিভিন্ন সংস্থা থেকে কিন্তু এইভাবে আর কি ব্যবস্থা করা হয়েছে, যেমন এখানটাতেও কিন্তু চলছে, এই যে খাওয়া দাওয়া চলছে, এবং বসিয়ে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। খাবারে কিন্তু এখানে পুরি থেকে শুরু করে তরকারি এই সব কিছুই কিন্তু রয়েছে এখানটাতে, দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু অনেক জায়গাতে এভাবে আর কি যে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার দেখতে পাচ্ছ এখানে রয়েছে, পাউচগুলো দেয়, ঠিক আছে? তো সেইগুলো আর কি এখানে যারা এসেছেন তাদের জন্য, যেমন আমাদের এই ভাইও একটা পাচ্ছে আর কি। আর জায়গায় জায়গায় রয়েছে কিন্তু এরকম ডাস্টবিন, মানে আমি বলবো মানে এত সাফ সুতরা কোনো মেলা আমি সিরিয়াসলি দেখিনি, মানে এতটা সাফ সুতরা চারিদিকে, এবং দারুণ, মানে একদম সাফ সুতরার দিক থেকে 10 on 10, কোনো কথা হবে না। দেখতে পাচ্ছ এখানে এক এক জায়গায়, এখানে যেমন একটা বইটই আর কি এখানটায় বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ এরকম রয়েছে কিন্তু, ঠিক আছে? সব মিলে কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডটাতেও কিন্তু রয়েছে আর কি সাধু সন্ন্যাসীরা, এবং এদিক থেকে আমি এবার সাধারণ মানুষদের যে থাকার জায়গা, মানে ভক্তদের থাকার জায়গা, সেই দিকটাতে এবার প্রবেশ করছি। আর এখানেও কিন্তু দেখতে পাবে যে ফ্রিতে খাবার দাবারের ব্যবস্থা, আমি যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গাতে রয়েছে, যেমন এটা হচ্ছে অখিল ভারতীয় আজমগড় সেবা সংঘ, ঠিক আছে? তারা কিন্তু খাওয়াচ্ছে আর কি ভোজনালয়, এবং প্রতিটা জায়গাতে কিন্তু খাবার দাবার মোটামুটি সেম, ওই যেমন তোমরা আর কি হয় যেসব জায়গাতে এই পুরি, ভাত, ডাল, সবজি, এইটাই আর কি। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। একটা মিনি গঙ্গাসাগর আমাদের এই বাবুঘাট, সেখানে কিন্তু দেখাচ্ছি, এবং এখানে অনেক লোকজন রয়েছেন, ভক্ত সমাগম, তারা কিন্তু গঙ্গা থেকে স্নান করে আসছেন, এবং এখানটাতে এসে রয়েছেন। এখান থেকে অনেকেই যাবেন গঙ্গাসাগরে, অনেকে এখান থেকেই স্নান করে রিটার্ন বাড়ি চলে যাবেন, ঠিক আছে?
তো আশা করি ভালো লাগবে এবং দেখালাম আমি অনেকটাই আর কি ইনফরমেশান দেখালাম এবং এই মেলাটা আমার কাছে কিন্তু ওয়ান অফ দ্য ক্লিনলিয়েস্ট মেলা লেগেছে। আমি সিরিয়াসলি বলছি, এত সুন্দর সাফ সাফাই মানে অন্য কোনো মেলাতে আমি দেখিনি। ইভেন আমি তোমাদেরকে এই মাঠটা দেখাবো, দেখো মাঠের মধ্যে এখানে কিন্তু কোনো রকমের কোনো মানে যে ময়লা আবর্জনা দেখতে পাবে না, কারণ জায়গায় জায়গাতে এইভাবে এগুলো রয়েছে ডাস্টবিনগুলো এবং মানুষজন সেটা মেনটেন করে চলছে। সবথেকে বড় কথা হচ্ছে এটাই। এবং কিছু কিছু জায়গায় যেমন এগুলো পেয়ে যাবে, এগুলো তো দু এক জায়গায় থাকবে, সেগুলো হচ্ছে ওই সিভিক সেন্সের অভাব যাকে বলে, কারণ নইলে এইসব জায়গাগুলোতে কিন্তু এই সব জায়গায় ডাস্টবিন রয়েছে, ঠিক আছে। তো সেই নিয়ে কোনো আপত্তি নেই আর কি। বেশ ভালো সাফসাফাই ব্যবস্থাপনা, 10 on 10। তো দেখো মেলার এই সাইড দিয়ে বেরোলাম আর কি, বেরিয়ে কিন্তু এই ইস্ট বেঙ্গল ক্লাবের এখানটাতে চলে এলাম। এখান থেকে কিন্তু সোজা এগিয়ে যাব, মানে যেসব লোকজন এসছে বিভিন্ন স্টেট থেকে গাড়িতে করে সেইখানটাতে দেখাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন্স 3 নম্বর গেট, ঠিক আছে। এই 3 নম্বর গেটের ঠিক অপোজিটে এখানটাতে কিন্তু করা হয়েছে যে বাস স্ট্যান্ডের পার্কিং, যেটা করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বাসগুলো আসছে সেই বাসগুলোর পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু এখানটাতে করা হয়েছে, ঠিক আছে। তো সেটা আমি একটু দেখিয়ে দিই, দেখো এখানটাতে। এবং এখানেও অনেকে আর কি এই খালি মানে ফাঁকা মাঠের মধ্যে আর কি তাঁবু টাবু বানিয়ে নিয়েছে কাইন্ড অফ, এবং সেখানেই শুয়ে পড়ছে অনেকে, কারণ থাকার জায়গার তো একটু সমস্যা, শর্টেজ রয়েছে। তো দেখো এখানে যেসব বাসগুলো রয়েছে ম্যাক্সিমাম বাস কিন্তু ইউপির বাস, ঠিক আছে। ম্যাক্সিমাম বাসই ইউপির বাস এখানে, আর কিছু বিহারের বাস রয়েছে, ম্যাক্সিমাম ইউপির বাস এখানে যে বাসগুলো দেখতে পাবে এখানে যা দেখছো, এই যে এইগুলো এবং লোকজন কিন্তু এভাবে আসছে, এসে কিন্তু যাচ্ছে আর কি, মেলার দিকটাতে যাচ্ছে। তো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এবছর গঙ্গাসাগর যাওয়া আশা করছি হবে না, তবে হ্যাঁ একটা জিনিস আমি করতে পারি, সেটা আমি এক্ষুনি প্রমিস করতে পারছি না, তবে গঙ্গাসাগর মেলার সমপর্যায়ের একটা মেলা সেখানে কিন্তু যাব, এবং ইভেন গঙ্গাসাগর মেলার থেকেও তোমাদের ভালো লাগবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো এইটুকুর বার্তার সাথে আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি কলকাতা থেকে, এই মিনি গঙ্গাসাগর থেকে, ঠিক আছে। দেখা হবে, টাটা।